भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। हरि नाम एगी हरि ध्यान एगी हरि नाम एगी हरि ध्यान एगी, जग मंगल की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। ये शांति गीत पावन पुनीत पापों को मिटाने वाला, हरि दर्श कराने वाला। ये सुख करनी ये दुख हरनी, सुख करनी ये दुख हरनी, मधुसूदन की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। ए मधुर बोल जग पंथ को सन्मार्ग बताने वाला, बिगड़ी को बनाने वाला, हरि दर्श कराने वाला है। सीताराम एगी राधे श्याम एगी, सीताराम एगी राधे श्याम एगी, प्रभु महिमा की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे रामा राम रामा हरे हरे। তাই গর্ভস্থ জীব ভগবানের চরণে প্রার্থনা করে। কি প্রার্থনা করে? হে ভগবান, তুমি আমাকে বাইরে নিয়ে চলো, আমি পৃথিবীর আলোতে গিয়ে তোমার ভজন করব। গর্ভবাসম মহাদুঃখম ত্রাহিমাম পুণ্ডরিকাক্ষম, হে পদ্ম পলাশ লোচন বিশ্বপিতা ভগবান শ্রীহরি, তুমি আমাকে পৃথিবীর আলোতে নিয়ে চলো, আমি তোমার ভজন করব। আমাদের পদকর্তাও তো তাই কীর্তন করেছেন। কি? জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে দীন দাসে, তখনও ভাবিনু জনম লভিয়া ভজন করিব তব, কিন্তু জনম হইল পরিমায়া জালে, না হইল জ্ঞান লব। হলো? কি প্রতিশ্রুতি দিয়েছিলাম? সেই জন্যে ওই যে হরি ভজন রূপ বুদ্ধি কি গর্ভবাসম মহাদুঃখম ত্রাহিমাম পুণ্ডরিকাক্ষম, হে বিশ্বপিতা তুমি আমাকে পৃথিবীর আলোতে নিয়ে চলো, আমি তোমার ভজন করব। এই যে হরি ভজনের যে বুদ্ধি, এই স্প্রিয়া, এর নাম হলো
এই উত্তানপাদ রাজার প্রথমা পত্নী সুনীতি। সুনীতি মানে হরিভজনের ইচ্ছা, বুদ্ধি। এই হলো জীবের প্রথমা পত্নী। যদি এই বুদ্ধি হলো, জীবের সঙ্গে প্রথম বিবাহ হলো এই পত্নীর, বুদ্ধি স্বরূপিণী পত্নী। জন্ম হলো, জন্ম হয়ে কি হলো না, জন্ম হইল পরিমায়া জালে। মায়ার রাজ্যে কারা আছে? পুরনো কয়েদিরা না? শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন কারা থাকে পাশে? ধাইমা, জেঠিমা, ঠাকুমা, দিদিমা, এরাই তো থাকে। এসব পুরনো কয়েদি। যেই শিশু ভূমিষ্ঠ হয়ে উয়া করে কেঁদে উঠলো, সঙ্গে সঙ্গে মধু রেডি করে রেখেছিল। দিদি দিদি, সেই মুখে মধু দে, দিদি খাচ্ছে। তার মানে জগতের বিষয় মধু দিয়ে তাকে জগতের সঙ্গে প্রথম পরিচয় করিয়ে নিল। দেখো জগৎ কত মধুর, আহা, তাই না? কিন্তু সকাল হওয়ার সাথে সাথে আগে থেকে রেডি করে রেখে ছিল টাটকা ঘান ভাঙানো সর্ষের তেল। হ্যাঁ, সকাল যেই হলো, রোদ যেই উঠলো, মাখা বেটাকে টাটকা সর্ষের তেল মাখিয়ে টান টান করে ফেল রোদে। সর্বনাশ! কেন? তাহলে পুরনো কয়েদিদের কাছে নূতন কয়েদি এসেছে, আমাদের মতো সাইজ করে নেব না? হ্যাঁ, পুরনো কয়েদি যারা, নূতন কয়েদি যদি জেলখানায় ঢোকে কি করে? এই যা বলবো তাই শুনবি, এই সমস্ত নেশার জিনিসগুলো আমাদের এনে সাপ্লাই দিবি, নতুবা পেটাবো কিন্তু। ও বেটা কাঁচু মাচু হয়ে যা বলে তাই শোনে। হ্যাঁ, পেটাবে তো। এই সেই নূতন কয়েদিকে পেয়ে পুরনো কয়েদিরা নিজেদের মতো একেবারে সর্ষের তেল মাখিয়ে টান টান করে রোদের মধ্যে ফেলে সাইজ করে নিচ্ছে। তারপরে একটু কাঁদলেই মুখে একটা দুধুর বোতল ধরিয়ে দেয়। বাহ, বিড়বিড় করে তাকায়, জায়গাটা তো বেশ ভালো। কাঁদলেই কোলে নেয়, আবার গান শোনায়, আবার মুখে দুধুর বোতল ধরিয়ে দেয়। বাবা, জায়গাটা তো ভালো। তো কি হলো? জন্ম হইল পরিমায়া জালে, না হইল জ্ঞান লব। কি প্রতিশ্রুতি দিয়েছিলাম মাতৃগর্ভে, এ কথা বিলকুল ভুললাম। এখন কি অবস্থা সেই ছেলেটার? না আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কাল, আর জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসারও লাগিল ভালো। বাহ, কত আদর করে, মুখে চুমু খায়, আবার কান্নাকাটি করলে বুকে তুলে নিয়ে পিঠে হাত চাপিয়ে কত কত ঘুরে বেড়ায়, গান শোনায়। বাবা, জায়গাটা তো বেশ ভালো জায়গা। হ্যাঁ, তারপর কি এখন? এখন কি খবর? বলে ওই খেলারসে শৈশব পড়ইতে কৈশোর গোয়ালু না ভেলো বিবেক। ওই শৈশবকালে খেলাধুলা করে হই হট্টগোল করে বেড়াচ্ছে, আর যেই কৈশোরকাল এসে গেল পড়াশুনো করতে গিয়ে কৈশোরকালটা অতিবাহিত। কিন্তু কি প্রতিশ্রুতি দিয়েছিলাম সে কথা আর স্মৃতিতে নাই। আছে? কি প্রতিশ্রুতি দিয়েছিলাম? ভগবান, তুমি আমাকে পৃথিবীর আলোতে নিয়ে চলো, আমি তোমার ভজন করব। এখন ওই ছেলেটার কাছে কি অবস্থা? ওই দোলনায় শুইয়ে দেয়, উপরে একটা লাল লাটিম বেঁধে দিয়েছে, বিড় বিড় করে তাকাচ্ছে। তার মানে এ ইন্দ্রিয়গুলো কাজ করতে শুরু করেছে। একটু যেই খেলাধুলা করতে শিখলো, ভেতরের ইন্দ্রিয় মনও কাজ করতে শুরু করলো। এখন তাই তার রুচিকর খাবার দাবার না হলে সে কিন্তু খাবে না। খাবো না, তুতু করে ফেলে দেবে। আমি মিষ্টি দাম, মিষ্টি খাবো। আবার যদি তার রুচির বাইরে একটা জামা কাপড় এই পুজোর সময় কিনে দেন, তাহলে দূর করে ফেলে দিয়ে বলে, এই জামা আমি পরবো না, পরবো না। কেন রে? আমি নাল জামা নেবো না। হ্যাঁ, তার মানে এই রুচিকর খাদ্য,
রুচিকর পোশাক আশার, রুচিকর বিষয় ভোগের এই বুদ্ধি যেই এসে উপস্থিত হয়ে গেল কোন জীবের মধ্যে? সেই জীবের মধ্যে মাতৃগর্ভে যে উত্তান পাদ অবস্থায় ছিল। এই রুচিকর খাদ্য, রুচি ভোগের বাসনা রূপিণী বুদ্ধি হলো এহেন জীবের দ্বিতীয় পত্নী, নাম যার সুরুচি। এই সুরুচির পুত্র হলো উত্তম। কেন না উত্তম বিষয় আনো, আমার রুচিকর ভোগের বিষয় উত্তম কি আছে বাজার থেকে নিয়ে এসো। এই জন্যে তার গর্ভেতে জন্মিয়েছে উত্তম। আর এই সুরুচি হয়ে গেল এই উত্তানপাদ রাজার প্রেয়সী। এই সুরুচির পুত্র কোলে বসে আছে কার? রাজা উত্তানপাদের। সুনীতি মানে কি শুনলাম? ভজনস্প্রিয়া, হরিভজনস্প্রিয়া। সুনীতির পুত্র হলো সত্যের প্রতীক ধ্রুব। ধ্রুব কোথায় থাকে না ঋষি কুমারদের মধ্যে। ধ্রুব সত্যের প্রতীক ধ্রুব আজকে খেলা করতে করতে যখন এই সাথীরা বলল, এই ধ্রুব আই তোমার পিতার নাম কি গো? তোমার পিতাকে? কেন আমার পিতা তো রাজ চক্রবর্তী রাজা। তাহলে তোমরা রাজ অন্তঃপুরের বাইরে থাকো কেন? তোমরা রাজ অন্তঃপুরের ভেতরে থাকো না কেন? তাহলে চলো যাই আমার মায়ের কাছে। মা, আমার পিতাকে? বলে পুত্র তোমার পিতা তো রাজ চক্রবর্তী রাজা উত্তানপাদ। ধ্রুব সাথীদের নিয়ে গিয়ে হাজির হলো রাজসভায়, গিয়ে দেখলো পিতার কোলে বসে আছে বৈমাত্র ভ্রাতা উত্তম। ধ্রুবেরও ইচ্ছা হবে পিতা আমি কোলে বসবো, কিন্তু সুরুচি প্রেয়সী সে পার্শ্বে উপবিষ্টা, রাজা তার দিকে তাকাচ্ছে। কেন? সুরুচি যদি অনুমতি দেয়, প্রেয়সী সুরুচিকে খেপানো যাবে না। সুরুচি স্বরূপটা কি শুনলাম? ভোগস্প্রিয়া, তাই না? উত্তম ভোগ প্রবৃত্তি চরিতার্থকারী বুদ্ধি ভোগস্প্রিয়া। এই জন্যে উত্তানপাদ রাজার কাছে সুরুচি হলো প্রেয়সী, সুনীতি প্রেয়সী হই। কেন? বলে আসলে এই উত্তানপাদ রাজা কে? বলে উত্তানপাদ রাজা হলো সে এই সংসার রঙ্গমঞ্চে স্থূল সূক্ষ্ম দেহের আবরণে আবৃত হয়ে বিষয় ভোগের বাসনা নিয়ে যে অপেক্ষমান, তার নাম হলো উত্তানপাদ রাজা। ধ্রুব যখন ইচ্ছা করলো, পিতা উত্তানপাদ কোলে নিতে পারলো না। কেন না সুরুচি অনুমতি যদি না দেয় নিতে পারবো না। সুরুচিকে খেপানো যাবে না। কেন? ভোক্তাভিমানী জীবের কাছে সত্যের কোনো মূল্য নাই। বলো রাধে রাধে। এ জগতে ভোক্তাভিমানী জীবের কাছে যতই সত্য গিয়ে হাজির হোক না কেন, নির্ভেজাল সত্য জেনেও এ জগতের ভোক্তাভিমানী জীব সত্যকে গ্রহণ করতে পারে না। এই জন্যে ও ধ্রুব পরিচয় দেয়া সত্ত্বেও, ইচ্ছা করা সত্ত্বেও উত্তানপাদ তাকে কোলে নিতে পারছে না, পরন্তু তাকাচ্ছে ভোগস্প্রিয়া স্বরূপিণী ওই সুরুচির দিকে। কেন না সুরুচি যদি অনুমতি দেয় তাহলে কোলে নেবে। আসলে সুরুচি ভোগস্প্রিয়া। ভক্তাভিমানী জীবের কাছে ত্যাগ সংযম সাধনা বিষবৎ বলে মনে হয়। তো ভজন করতে গেলে তো এগুলো ত্যাগ সংযম সাধনা এগুলো তো দরকার। এ সাধনার ত্যাগ সংযমের প্রতীক সুনীতি। এই জন্যে সুনীতি রাজার কাছে প্রেয়সী হয়নি। প্রেয়সী হয়েছে কে না ভোগস্প্রিয়া স্বরূপিণী সুরুচি। তার পুত্র কোলে বসে আছে। পিতার কাছে যখন প্রার্থনা জানালো, পিতা তখন সুরুচির দিকে তাকালো। সুরুচি ওই কথা শুনিয়ে দিল, ও হে ধ্রুব, হতে পারো তুমি রাজকুমার, যেহেতু রাজার অন্য পত্নীর গর্ভে জন্মগ্রহণ করেছো, এই জন্যে তোমার এই অভিলাষ পূর্ণ হবে না। তুমি যদি হরির উপাসনা করে মরে আমার পেটে জন্ম নিতে পারো, তাহলে তোমার এই অভিলাষ পূর্ণ হবে।
তা হরির উপাসনা যদি করে আমি বর প্রার্থনা করি, তা তোমার পেটে জন্মগ্রহণ করবার বর প্রার্থনা করি? কিন্তু সুরুচি তো বলছে তাই। আপনারা শুনে কি বলবেন? সুরুচি খুব অন্যায় বলছে। তাহলে না, সুরুচি সঠিক কথাই বলছে। ও এ ধ্রুব, ধ্রুব মানে সত্য, তুমি কোথায় এসেছো? এই উত্তানপাদ রাজার কাছে? এ আমার প্রতি ভোক্তা অভিমানী জীবাত্মা, নির্ভেজাল সত্য জেনেও সত্যকে গ্রহণ করতে পারে না, এই জগতের ভোক্তাভিমানী এই জীব। শুনে এই কথাটা যুধিষ্ঠির মহারাজ বললেন, না, এটা আমি মানতে পারলাম না। কেন? না, এ জগতে মানুষ সত্য জানে না, তাই গ্রহণ করে না। কৃষ্ণ বললেন, মহারাজ আপনি এই কথা বলবেন না। এ জগতের মানুষ দেহধারী জীব, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা পাপ কোনটা পুণ্য, কোনটা রাত কোনটা অন্ধকার, এ জগতের লেখাপড়া না জানলেও এই সাধারণ প্রযুক্তি বুদ্ধিগুলো এই দেহের মধ্যে দেয়া আছে। এজন্যে এ জগতের মানুষ সত্য জেনেও এ সত্য গ্রহণ করে না। যুধিষ্ঠির মহারাজ বললেন, না কৃষ্ণ, এটা আমি মানতে পারলাম না। সত্য জানলে কি কেউ কখনো সত্যকে পরিত্যাগ করে মিথ্যাকে গ্রহণ করে? মহারাজ সময় মতো এর উত্তর আপনি পাবেন। হস্তিনাপুরের সিংহাসনে যুধিষ্ঠির মহারাজ পুনরায় সুপ্রতিষ্ঠিত হলো। যদি প্রতিষ্ঠিত হলো, এইবার কৃষ্ণ একদিন যুধিষ্ঠির মহারাজকে নিয়ে এই বৈকালিক ভ্রমণে বেরিয়েছেন। যুধিষ্ঠির মহারাজ নগরের সমস্ত প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্য দেখতে দেখতে যাচ্ছেন, আর কৃষ্ণ দেখতে দেখতে তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। কৃষ্ণ যেই এগিয়ে গেছে, যুধিষ্ঠির মহারাজ দেখতে দেখতে যেতে যেতে এক বট বৃক্ষের তলায় গিয়ে চমকে দাঁড়িয়ে গেলেন। হাই, এ কি সর্বনাশ! কি দেখছেন? শ্রীকৃষ্ণচন্দ্র না, দেখছেন ওই বট গাছের উঁচু ডালে বড় একটা মৌচাক হয়েছে, লতা পাতায় ঘেরা। ওখানে উঠে ওই মৌচাক থেকে মধু সংগ্রহ করবার কোনো উপায়ও নাই। এখন এক 18-20 বছরের যুবক, সে ওই মধুর লোভ সামলাতে পারছে না, একেবারে চাকে মধু টলটল করছে। ও বেটা করেছে কি, লম্বা একটা পাতকাঠি নিয়েছে। লম্বা পাতকাঠি নিয়ে ওই ডালের নিচু এক ঘন লতা পাতার মধ্যে আস্তে আস্তে উঠে ওই ওর মধ্যে চুপটি করে বসে ওই পাতকাঠিটা পাতার ফাঁক দিয়ে দিয়েছে, মধু চাকে গেঁথে দিয়ে পাক দিচ্ছে, আর ওই পাতকাঠি ছিদ্রপথে মধু চুনচুন করে পড়ছে, ও জিভ পেতে দিয়ে মধু খাচ্ছে, খুব মধু খাচ্ছে। আর এদিক দিয়ে এক মহাকাল সর্প, বিষধর সর্প ফনা তুলে পেছন দিকে এসে ওর পেছনে দোল খাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ এই দৃশ্যটা দেখলেন, সর্বনাশ, এ তো মহাকাল সর্পের, এই এক্ষুনি একে দংশন করবে। আরে ভাই, ভাই তুমি সাবধান হও, তুমি সন্তর্পণে নেমে পড়ো, তোমার মৃত্যুকাল সমাগত। ওরে ভাই, তুমি শিগগিরই নাবো, সাবধানে নাবো। ও যুবকের তখন শুনিয়ে রাগ হচ্ছে। কেন? দেখেছো এই লোকটা কি শয়তান, আমি একটু মধু খাচ্ছি দেখে এই লোকটার হিংসা হচ্ছে, আমাকে মরণ ভয় দেখাচ্ছে। দেখেছো? হ্যাঁ, ও তখন রাগ হচ্ছে খুব। ওরে ভাই, আমি মিথ্যা বলছি না, আমি ধর্মপুত্র যুধিষ্ঠির। ওরে ভাই, তুমি আমার কথা শোনো, তুমি সাবধানে নাবো। ও তখন রেগে না খুশি বাগাচ্ছে, আমি যদি এইখান থেকে নাবি না, তাহলে এক ঘুষিতে তো নাক মুখ ফাটিয়ে যুধিষ্ঠির সাজাবো কোন জন্মের মতো।
আর যেই না মশান নিয়েছে ঘুষি বাগিয়ে, আর সঙ্গে সঙ্গে কালসর্প দেবে না ছবল। ছবল যেই দিল, বিষের জ্বালায় পাকা ফলের মতো নিচে পতিত হলো। আর যুধিষ্ঠির মহারাজ দৌড়ে গিয়ে কোলে নিয়ে, হায় ভাই, তোমাকে এত করে সাবধান করলাম, তুমি কিছুতেই শুনলে না, আজ তোমার এই পরিণতি হতো না। ও কৃষ্ণ, শিগগিরই এসো, শিগগিরই এসো। কৃষ্ণ দূরে এগিয়ে গেছে। কি ব্যাপার দাদা, তুমি পেছন দিকে পড়ে চিৎকার করছো কেন? আরে একটা লোক মরে যাচ্ছে, শিগগিরই এসো। কৃষ্ণ এলেন, সব কথা শুনলেন। মহারাজ, আপনি তো লোকটাকে সত্য কথা বললেন, পরিচয় দিলেন। আমি সত্যবাদী ধর্মরাজ যুধিষ্ঠির, মিথ্যা বলছি না। দাদা শুনলো তোমার কথা? দাদা, এই জগতে যারা এই সংসার চাকের মধুতে অত্যাসক্ত না, তারা নির্ভেজাল সত্য জেনেও কিন্তু সত্যকে গ্রহণ করে না। সুতরাং তুমি এসেছো কার কাছে? ওয়ে ধ্রুব, এ তো সেই ভোক্তাভিমানী জীবাত্মা উত্তানপাত। এই তোমাকে সত্য জেনেও গ্রহণ করবে না। তার চাইতে তুমি যদি মরে হরির উপাসনা করে আমার পেটে জন্ম নিতে পারো, তার মানে আমি ভোগস্প্রিয়া, ভোগ প্রবৃত্তি, আমার মধ্যে দিয়ে তুমি আত্মপ্রকাশ করো, তাহলে দেখবে জগতের জীব তোমাকে কেমন সমাদরের সঙ্গে গ্রহণ করবে। ভোগের আবনে পরিমণ্ডিত করো। এখানে নির্ভেজাল হরিকথা, ভাগবত কথা শুনতে আমাদের তেমন রুচি হচ্ছে না, কিন্তু এখানে যদি একটি কোনো টিভি আর্টিস্ট বা কোনো ভালো পালা কীর্তন গাইয়ে এখানে যদি এসে এই ভেজাল দেয়া হরিনাম কীর্তন করতো, পালা কীর্তন, আর নেচে গেয়ে কোমর দুলিয়ে সুরের বাহার দিয়ে এই প্যান্ডেলে জায়গা ধরতো না। ধরতো? গুরুদেব হরিনাম দিয়েছেন, সে হরিনামের উপাসনা আমি এত নিষ্ঠার সঙ্গে করি না, কিন্তু সেই হরিনাম ভেজাল রূপে অনাচারী ভ্রষ্টাচারী কীর্তনিয়া যখন এসে কীর্তন করবে, তখন ওইটা ভোগের বস্তু রূপে আমি শুনবার জন্য ছুটে আসব। এর সঙ্গে ভক্তির কোনো সম্পর্ক থাকবে? বলুন না। এখানে যদি হরিনাম কীর্তন করে, যারা পালা কীর্তন গাইয়ে, এই পালা কীর্তন শোনার জন্যে তো এক শ্রেণীর শ্রোতা আছে, তারা ব্যাকুল হয়ে ছুটে আসে। উরি বাপরে বাপ, কি সুন্দর কীর্তন গাইছে গো, কি দেখবি সুরের বাহার। আরে এইরকম কীর্তন শুনেই তো তবে ভক্তি হয়। কিন্তু এখানে ভক্তির সঙ্গে কোনো সম্পর্ক কি আছে? ভালো করে চিন্তা করুন তো। ওই পালা কীর্তন গাইছে, গাইয়া কীর্তন করছে কি না, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, তার নাম কাম। আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এগুলো তো প্রায় জানেন আপনারা, শোনেন না? তা আমি শুনবো, আমার চোখের আনন্দ হবে, আমার কানের সুখ হবে, আমার মনের আনন্দ হবে। এটা কি হলো? আমার ইন্দ্রিয়ের সুখ যদি হয়, তাহলে তার নাম কি বললো একটু আগে ওই পালা কীর্তন গাই? তার নাম কাম, তাই না? এখানে কৃষ্ণ ইন্দ্রিয়ের প্রীতি কোথায়? যদি কৃষ্ণ প্রীতি না থাকে, তাহলে তো ওটা প্রেম বা ভক্তি হবে না। অথচ আমরা সেই পালা কীর্তন শোনার জন্যে ছটফট করে ছুটে চলে আসব। এখানে সম্পর্ক কোথায় কৃষ্ণ প্রেম ভক্তি? এই জন্যে গুরুদেব নির্ভেজাল হরিনাম দিয়েছে। সেই হরিনাম যেমন নিষ্ঠার সঙ্গে না করি, এখানে সেই পালা কীর্তন নেচে গিয়ে ভেজাল দিয়ে যদি দেয়, সেটা আমরা খুব আগ্রহের সঙ্গে গ্রহণ করি। এই কথাটাই কিন্তু সুরুচি বলছেন। কি বলছে? ওহে ধ্রুব, তুমি আমার মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করো। তার মানে আমি ভোগস্প্রিয়া,
ভোগের আবরণে নিজেকে পরিমণ্ডিত করে এই জগতের ভোক্তাভিমানী জীবের কাছে যাও, দেখবে ভোক্তাভিমানী জীব তোমাকে কিরকম আদরের সঙ্গে গ্রহণ করবে, করবে না? কিন্তু রসিক আচার্য খুব বুদ্ধিমান, বলে ও বেটা, তুমি ভোক্তা অভিমানী জীব না, ঠিক আছে, তোমাকেও আমি ঔষধ খাওয়াবো। কি করে খাওয়াবো? ছেলের হয়েছে কালা জ্বর, তিতো ট্যাবলেট না হলে ডাক্তারবাবু বলেছেন তিতো ট্যাবলেট ওর পেটে না চালান করলে ও জ্বর সারবে না, কুইনাইন ট্যাবলেট। কিন্তু ছেলের মুখে ট্যাবলেট যদি দেবে তো থু থু করে ফেলে দেবে, আমি তিতো বড়ি খাবো না, খাবো না। কি খাবি? আমি মিষ্টি খাবো, আমি সন্দেশ খাবো। ডাক্তারবাবু বলেছেন খবরদার, মিষ্টি খাওয়াবেন তো ছেলে কিন্তু বাঁচবে না। মাও ভীষণ চালাক, মা করেছে কি, বলে দেখ তোকে আমি সন্দেশ দেব, কিন্তু তুই চিবুবি না সন্দেশ। তাহলে ঠিক আছে, আমি গিলেই খাবো, আমি মিষ্টি খাবো, সন্দেশ খাবো। মা করেছে কি, ওই সন্দেশের মধ্যে তিতো ট্যাবলেট ঢুকিয়ে ওর মুখে দিয়ে বলেছে খা, সন্দেশ দিচ্ছি, খবরদার চিবুবি না। তাহলে তাই খাবো, আমি গিলে খাবো। মাও বুদ্ধিমান কম। এই জন্যে আমাদের রসিক আচার্য কি করেছেন না, ছেলের পেটে কি করে তিতো ট্যাবলেট চালান করতে হয়। আপনারা না হয় সুসন্তান তিতো ট্যাবলেট খাচ্ছেন, কিন্তু যারা ওই তিতো ট্যাবলেট কিছুতেই খাবে না, তার জন্য এনেছে আমি মিষ্টি সন্দেশ, মাঝে মাঝে মিষ্টি চানাচুর ভাজা পরিবেশন করব। বুঝতে পারছেন? এই জন্যে সুখদেব গোস্বামী যখন ভাগবত বলেছিলেন আর পরীক্ষিত মহারাজ যখন ভাগবত শুনেছিলেন, তখন কিন্তু এই গান বাজনার ব্যবস্থা ছিল না। মাঝে মাঝে হরিবোল হরিবোল হরিধ্বনি দিচ্ছিলেন, কিন্তু এই রকম সুরের বাহার দিয়ে সেখানে গান বাজনার ব্যবস্থা ছিল না। কেন? আমরা যে কলির শ্রোতা, আমরা যে কিছুতেই তিতো ট্যাবলেট খেতে চাই না, ওই জন্যে ভাগবতের আচার্য এই তিতো ট্যাবলেট পেটে চালান করবার জন্যে এই মিষ্টি সন্দেশের ব্যবস্থা রেখেছে মাঝে মাঝে একটু। বলো রাধে রাধে। সেজন্যে এ উত্তান পার রাজার কাছে এসেছো, ওহে সত্য, ওহে ধ্রুব, তোমার ওই মনোবাসনা তখনই পূর্ণ হবে তুমি যদি আমার পেটে জন্ম। ধ্রুব এই কথা শুনে খুব কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। কোথায়? না, মায়ের কাছে। মাকে সুনীতি, সুনীতি মা কিন্তু এর আগে শুনে ফেলেছে সব, যে ধ্রুবকে এই প্রকার রূঢ় কথা শুনিয়েছে। এই জন্যে সুনীতি মা ধ্রুবকে তাই সান্ত্বনা দিচ্ছে। কি সান্ত্বনা? দীর্ঘং সসন্তি বৃজিনস্য পারম পশ্যতি বালকা মাহবালা মা মঙ্গলং তাত পরেষু মংস্তা বংস্তে জনজত পরদুঃখস্তৎ। তাই পুত্রকে কোলে নিয়ে লালন করছেন আর সান্ত্বনা দিয়ে বলছেন, পুত্র তুমি আমাদের এই দুঃখের জন্য কাউকে দোষারোপ করো না। নিশ্চয়ই আমরা জন্মান্তরে এই দুঃখটা কাউকে দিয়েছিলাম, সেই দুঃখটাই আমাদের জীবনে ফিরে এসেছে। কিন্তু মা তোমার ভালো কথা বলেছে, সৎ উপদেশ দিয়েছে। পুত্র, যদি কিছু চাইতে হয় জগতে কারোর কাছে চাইতে নেই। কেন? জগৎ তো অপূর্ণ। অপূর্ণ জগতে পূর্ণ আনন্দের বিষয় পিপাসার নিবৃত্তি হবে কি করে? আমরা এসেছি অনন্ত আনন্দময় ধাম বিশ্বপিতার চরণ থেকে, তাই আমাদের আনন্দ পিপাসাও অনন্ত। কিন্তু সেই অনন্ত আনন্দ পিপাসায় অপূর্ণ জগতে পূর্ণ আনন্দ তো মিলবে না। এই জন্যে পুত্র, তোমার মা ভালো উপদেশ করেছে। চাইতে যদি হয়
পূর্ণ আনন্দঘন বিগ্রহ বিশ্বপিতা হরির চরণ কমলের আরাধনা করলে সেই বাসনার নিবৃত্তি ঘটে। এই জন্যে মা তোমার ভালো কথাই বলেছে, তবে একটু রূঢ় করে বলেছে তো, এই জন্যে শুনতে তোমার খারাপ লেগেছে, কিন্তু মা তোমাকে ভালো উপদেশই করেছে। আমাদের মা হলে কি হতো? আমাদের মা হলে কোমর বেঁধে একবার ঝগড়া করে নিত না? ওরে দুষ্টা, আমি রাজার জ্যেষ্ঠা পত্নী, আর আমার জ্যেষ্ঠ পুত্র ধ্রুব, আর সে রাজ সিংহাসনে বসবে না, বসবে তোর ছেলে, দেখে নেব না একবার? কিন্তু মা যে সুনীতি, সুনীতি মানে ভজনস্প্রিয়া, যার হৃদয়ে হরি ভজনের তীব্র বাসনা, হরি সেবার তীব্র অনুরাগ, সে কেন অপরের সঙ্গে কলহে লিপ্ত হতে যাবে? সে নিজের ভাগ্যের দোহাই দিয়ে হরির চরণে মনোনিবেশ করে নিশ্চিন্তে হরি নাম হরি সেবা করবে, সে তো অপরের সঙ্গে কলহে লিপ্ত হতে যাবে না। এই জন্যে পুত্রকে সান্ত্বনা দিয়ে বলছেন যে হে ধ্রুব, হে আমার প্রিয় পুত্র, নিশ্চয়ই আমরা এই দুঃখ জন্মান্তরে কাউকে দিয়েছিলাম, সেই দুঃখটাই আমাদের জীবনে ফিরে এসেছে। তুমি এর জন্যে কাউকে দোষারোপ করো না। আর বেদান্তের ভাষায় মহামুনি বেদব্যাস একটা সুন্দর শিক্ষা দিয়েছেন এখানে। কি? ওয়ে গৃহস্থ মানব সমাজ, শোনো, দরজায় অনেক সময় ভিখিরি আসে না? ভিখিরিকে আমরা নানান কথা শুনিয়ে দিই, ও সাধুরাও ভিক্ষা করতে যায়, তাদেরকেও ছাড়ে না, নানান কথা শুনিয়ে দেয়। তো কাজ করে খেতে পারো না, খেটে খেতে পারো না, অমুক তমুক কত কি বলে। কিন্তু বেদব্যাস বললেন সাবধান, এমন কটু কথা বলবেন না ভিখিরিকে। বলে কেন? বলে ভিখিরি কিন্তু আপনার দরজায় ভিক্ষা করতে যায় না। কি সর্বনা, তো কি করতে যায়? তাহলে ভিখিরি জ্ঞান দান করতে যায়। বলো রাধে রাধে। কি জ্ঞান দান করতে যায়? ভিক্ষুকা ন ভিক্ষন্তি বোধয়ন্তি গৃহে গৃহে। ভিখিরি এ দরজায় দরজায় ভিক্ষা করতে যায় না, কি করতে যায়? বলে জ্ঞান দান করতে যায়। ভিখিরি আবার কি জ্ঞান দান করে আমাদের জানি আমরা না? ভিখিরি এই জ্ঞান দান করে দরজায় দরজায় ফিরে যায়, ভাই দেখো জন্মান্তরে আমি এমন ভয়ঙ্কর কর্মফল সৃষ্টি করেছিলাম, যে কর্মের ফলশ্রুতি আজকে আমাকে ভিক্ষা বৃত্তি অবলম্বন করে তোমাদের দরজায় দরজায় ঘুরে বেড়াতে। তুমি যেন আমার মতো কর্ম সৃষ্টি করো না, যাতে আমার মতো পাল্লায় তোমাকে পড়তে হয়। বলো রাধে রাধে। সুতরাং সেই কথাই মাতা সুনীতি পুত্র ধ্রুবকে বলছে, ধ্রুব তুমি আমাদের এই দুঃখের জন্যে কাউকে দোষারোপ করো না। নিশ্চয়ই জন্মান্তরে আমরা কাউকে এই দুঃখ দিয়েছিলাম, আর চাইতে যদি হয় পূর্ণ আনন্দঘন বিগ্রহ বিশ্বপিতার চরণ কমলে তুমি চাও। কারণ ভূমৈব সুখম নল্পে সুখমস্তু। এ জগৎ অল্প, এই অপূর্ণ অল্প জগতে পূর্ণ আনন্দ চাইলে কোথাও মিলবে না। যদি পূর্ণ আনন্দ জীবনে লাভ করতে হয়, পূর্ণ আনন্দ ঘন বিগ্রহ বিশ্বপিতা ভগবান শ্রীহরির চরণ কমলে প্রার্থনা জানাও। এইসব কথা শুনে না ধ্রুবের সত্যি সত্যি তীব্র বৈরাগ্য জাগ্রত হয়েছে। ধ্রুবের চোখে আর ঘুম আসছে না। কেন না? ধ্রুব যে সত্যে আরূঢ়। কোন সত্যে? আমরা অনেক সত্য কথা এখানে শুনি, কিন্তু ওই সত্য আমাদের হৃদয়ে স্থিতিশীলতা লাভ করে না। সত্য শুনে পরক্ষণে বিকল্প হয়ে যায়, কিন্তু ধ্রুবের হৃদয়টা এই পরম সত্য সুন্দর ভগবানেতে যখন আরূঢ় হয়েছে, ধ্রুবের চোখে আর ঘুম নাই। আর রসিক আচার্যও শুনিয়ে দিলেন, যদি ঘুমাবেন
তাহলে হারাবেন। তুলসীদাস কীর্তন করেছেন, जो सोब तो है सो खोब तो है, जो जाग तो है सो पाब तो है। যে ঘুমায় সে হারায়, যে জেগে থাকে সে পায়। তো ঘুমান, ঘুমালে হারাবে। এ সত্যের প্রতীক ধ্রুবের চোখে ঘুম আসছে না কেন? না রসিক আচার্য বললেন এ ধ্রুব যে ঘুম আসছে না তার কারণ কি? মা ঘুমিয়ে পড়লেন। ধ্রুব চোখে ঘুম আসছে না কেন? না এই গীতাতে ভগবান শুনিয়ে দিয়েছেন কি? या निशा सर्वभूतानां तस्यां जागृति संयमी, यस्यां जागृति भूतानि सा निशा पश्यतो मुनि। এ জগতে বিষয়ী মানুষেরা ঘুমায় আর সাধুরা ওই রাত্রিতে জেগে থাকে, তাই তো? তো সাধুরা জেগে কি করে? বলে সাধুরা জেগে পরমার্থ চিন্তায় হরিনামে তন্ময় হয়। এই জন্যে এই শ্লোকের স্বাভাবিক অর্থ হলো বিষয়ীরা রাত্রিতে ঘুমায় আর সেই রাত্রিতে জেগে থাকে সাধুরা। কিন্তু রাত্রি শব্দের অর্থ কি? রাত্রি শব্দের অর্থ হলো তত্ত্বজ্ঞান। রাত্রঞ্চ জ্ঞানবচনম জ্ঞানম পঞ্চবিধম স্মৃতম তেনেদং পঞ্চরাত্রঞ্চ প্রবোদন্তি মনীষিণ। এ জগতে তত্ত্বজ্ঞান মনীষীগণ বলেন যে রাত্রি শব্দের অর্থ হলো জ্ঞান। এই জ্ঞান আবার 5 ভাগে বিভক্ত। বলো রাধে রাধে। কি কি? প্রথমে বৈষয়িক জ্ঞান, তারপরে যৌগিক জ্ঞান, তৃতীয় জন্ম মরণাধীন জ্ঞান, তারপরে ভুক্তি মুক্তিপ্রদ জ্ঞান, তারপরে বলেছেন ভক্তিপ্রদ জ্ঞান। এই জ্ঞান 5 ভাগে বিভক্ত। এই ভাগবত সভায় বসে যাদের হৃদয় সেই তত্ত্ব জ্ঞানালোকে উদ্ভাসিত হবে তাদের চোখে আর ঘুম নাই। ধ্রুব দেখলো মা ওই উপদেশ করতে করতে মা নিজেই ঘুমিয়ে পড়েছে। কেন? না ধ্রুব এটা জানতো যে মায়ের কাছে যদি এখন বলি মা তুমি আমাকে ছেড়ে দাও, আমি হরির উপাসনা করতে যাব, মা কিছুতেই আমাকে ছাড়বে না। কেন? পতির স্নেহবঞ্চিতা সুনীতি। সত্যের প্রতীক পুত্র ধ্রুবকে আশ্রয় করে রাজন্তপুরের বহির্দেশে সে জীবন কাটাচ্ছে। তার আশ্রয় একমাত্র পুত্র, সত্যের প্রতীক ধ্রুব। সে যদি বলে যে মা তুমি আমাকে ছেড়ে দাও, কিছুতেই মা আমাকে ছাড়বে না। তাই ধ্রুব অপেক্ষা করছে মা ঘুমালেই আমি চলে যাব। মা এক সময় ঘুমিয়ে পড়ল। ধ্রুব তাই নিজেকে মায়ের স্নেহাঞ্চল থেকে মুক্ত করে তীব্র বৈরাগ্য হৃদয় নিয়ে বনের পথে তাই যাত্রা করল। মা শুনিয়ে দিয়েছে কি বলে ডাকবো মা হরিকে? না বাবা পদ্ম পলাশ লোচন শ্রীহরি বলে ডাকলে হরির দর্শন মেলে। মায়ের শিক্ষিত সাধন পথকে উপদেশকে আশ্রয় করে তাই ধ্রুব বনের পথে যাচ্ছে। আর যাকে দেখছে তাকেই জড়িয়ে ধরে বলতে চায় ওগো তুমি কি আমার সেই হরি? দর্শন দাও না প্রভু পদ্ম পলাশ লোচন রূপে। हरि दर्शन की प्यासी अखियाँ रे, हरि दर्शन की प्यासी।
हरि दर्शन की प्यासी आँखियाँ, हरि दर्शन की प्यासी 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 रे हरि दर्शन की प्यासी नैना मोरी, हरि दर्शन की प्यासी आँखियाँ रे, हरि दर्शन की प्यासी। देखन चाहत कमल नैनन को, देखन चाहत कमल नैनन को, निस दिन रहत उदासी, निस दिन रहत उदासी, केसर तिलक मोतिन की माला, केसर तिलक मोतिन की माला, वृंदावन के बासी रे, वृंदावन के बासी अखियाँ हरि दर्शन की प्यासी प्यासी मुझे अखियाँ रे हरि दर्शन की प्यासी आँखियाँ मोर, हरि दर्शन की प्यासी।